দেখছেন। আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি একটি ভিজিটিং কার্ড করার জন্য আর্টবোর্ড ক্রিয়েট করবেন। তো আজকে দেখব ওই আর্টবোর্ডে আমরা কিভাবে কাজ করব। তো আজকে আমরা 3টা টুলের কাজ দেখাবো। চলুন তাহলে টিউটোরিয়ালের কাজগুলো দেখে নিই। আমরা যেই আর্টবোর্ডটা নিয়েছিলাম সেটার উপরে আমরা আগে একটা রুলার আনবো। এখানে কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে এবং রুলারের উপরে রাইট বাটন ক্লিক করলে এখানে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা ইঞ্চ করে দিবেন। এরপরে আপনারা রেক্ট্যাঙ্গেল টুলটা নেবেন। রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে একটা এরকম বক্স আসবে। এখানে আপনি সাইজটা দিয়ে দিবেন। আগে আমরা নিয়েছিলাম হচ্ছে 3.25/2, এখন আমরা নিব 3/1.75 নিয়ে নিই। 1.75। ওকে, এটা আমরা একদম মাঝামাঝিতে সেট করব। আরেকটা বক্স নিব আমরা 3.25/2। দুটোটা বক্স নিব। নেওয়ার পর দুটো বক্স একসাথে সিলেক্ট করব হচ্ছে সিলেকশন টুল দিয়ে। দুটো বক্স একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফিল কালারটা নীল করে দিব এবং আমরা অ্যালাইনে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন করে দিব। দুটো সিলেক্ট করে অ্যালাইনটা পাবো হচ্ছে আমরা উইন্ডোতে অ্যালাইনটা পাবো। এরপর দুটোটা সিলেক্ট করে কন্ট্রোল 5 দিয়ে গ্রিড লাইন করে দিব। আমরা এটা নেওয়ার মূল উদ্দেশ্য, ভিতরের বক্সটা নেওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যাতে এটার বাহিরে না গিয়ে এখানের ভিতরে থেকেই কাজগুলো করতে পারি। এটার বাহিরে গিয়ে সেটা প্রিন্ট হওয়ার পরে কাটিংয়ে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা এই ভিতরের বক্সটার ভিতরেই কাজ করব। এখন আমরা এখানে কাজ করতে পারি, ডিজাইন করতে পারি পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে আমরা একটা ডিজাইন করে নেই। আমরা পেন টুল দিয়ে একটা ডিজাইন করে নিলাম এবং এখানে ফিল কালারে আমরা কালারে গিয়ে একটা কালার দিলাম এবং টেক্সটে গিয়ে টাইপ টুলে গিয়ে টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা নাম লিখলাম। এখানে দিলাম এবং এই ফন্টটা ছোট করে দিলাম। তো এইভাবে আমরা একটা বক্স ক্রিয়েট করে এখানের মধ্যে কাজ করতে পারি।